গানটা গাওয়া মায়ের এক ফোঁটা দুধের ওরে শোধ হবে না ওরে জন্ম জন্মান্তরে কহিলে সাধনা রে আমার দয়াবতী দরদিনী মা রে দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভূমিষ্ঠ হইলে পর মনে তারে কোলে তুলে কষ্টের কথা তখন মায়ের ওরে মনে থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা তখন মায়ের মনে পড়ে না আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণে হারায় হরে রাম হরে রাম 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 হরে হরে একটি সন্তানের দায় কত মাঝে প্রাণে হারায় সেই মায়ের সেবা তোমরা করলে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা হরি ধনি হরি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা আমার মা যে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা হরে রাম হরে রাম 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 হরে হরে মা যে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা সেই ছেলে এই জগতে আর রবে না দয়াবতী দর
জয় রাধে। রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, একটু বিরক্ত করবো সবাইকে। ও মা, মন দিয়ে শুনবেন। এই জগতে আমরা যত মানুষ আছি সবার কিন্তু রোগ আসে, তাই না? সবার রোগ হয়, আবার তার চিকিৎসাও হয়। ত্রিপুরাতে না হলে শিলচরে হবে, না হলে ব্যাঙ্গালোর হবে, কলকাতা হবে, অনেক জায়গায় অনেক জায়গায় গেছেন, সবাই রোগের চিকিৎসা করাইছেন। কিন্তু বাবা, একটা জিনিস আমাদের মধ্যে থেকেই যায়, একটা বড় রোগ, বিরাট বড় রোগ। এর ডাক্তার মনে হয় কোনো ওখানে পাইছেন কিনা জানি না, আমার মনে হয় না পাননি আপনারা। হ্যাঁ, তো যাই হোক, কার কার কাছে পাপ আছে, কার দেহে কার মনের পাপ আছে, আর কার কার পাপ নাই, আমি বাবা একটু করব, দেখতে চাবো কার কার কতজনের পাপ আছে আর কতজনের নাই। হ্যাঁ, বিরক্ত করব। আমি এদিক থেকে দেখি যারা যারা চিকিৎসা করাবেন, পাপকে দূর করাবেন, তারা একটু দুবাহু তুলবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? যারা হাত তুলেন নাই তাদের কাছে কিন্তু প্রচুর পাপ আছে। ওই যে ওই মা, ওই আমার দেখা করে হাত তুলছে। আর যখন বাবাদেরকে পাপ আছে, বাবাদের মনে পাপ আছে গো, ক্ষমা করবেন। যারা হাত তুলেন নাই, ও মা, সবাই ভয়ে, মনে হয় কেউ ভয়ে হাত তুলছে, মাথা বাড়ি শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ গো, কথা আসতে বুঝি। ব্যাপার হচ্ছে কি, এখান থেকে বোঝা গেল আমার সামনে কি আছে, আমার গৌরহরি রাধাকৃষ্ণ, সবাই মানে, সবাই ভয় করে তাকে। হ্যাঁ, তো তার কাছে এই যে দুবাহু তুললাম আমরা, যারা যারা তুললাম না তাদের মনে পাপ আছে বাবা। কেন? কীর্তনে আসলে তিনটা জিনিস বর্জন করতে হবে। একটা হচ্ছে লজ্জা, ঘৃণা, ভয়। লজ্জা করলে হবে না। এখানে অনেক ধরনের ভক্ত আছে গো। হ্যাঁ, যারা 3 দিন স্নানও করে নাই, তারা কীর্তন শুনছেন, কারণ 1 সপ্তাহ স্নান করে নাই, তার শরীরে গন্ধ, সেও ভক্ত কিন্তু তে আপনার পাশে বসে আছে, তাই বলে কি সরে যাবেন আপনি? না, এটা হচ্ছে ঘৃণা, এটা করা যাবে না। আর লজ্জা হচ্ছে আপনারা কেউ উলুধ্বনি দেন না, কেউ জয়ধ্বনি দেন না, কেউ তালি দেন না, হ্যাঁ, কেউ হাত তুলেন না। এটা হচ্ছে এক প্রকার ঘৃণা বলতে গেলে। না, লজ্জা, ঘৃণা হচ্ছে এটা হচ্ছে লজ্জা। এত লজ্জা পেয়েছেন, আমার এত সুন্দর দেহ, এত সুন্দর, আমি দুবাহু করলে কেমন দেখা যাবে? হ্যাঁ, এটাও করা যাবে না। আর একটা হচ্ছে ভয়। দুবাহু তুললে কোনো ভয় নাই গো, কেননা এখানে কেউ আপনাকে মারবে না, কেউ মারবে না। একটা জিনিস তো জানেন গো, বাবারা জানেন তো, কি বলেন তো, যদি কোনো আসামির গুলির অর্ডার হয়, গুলির যদি অর্ডার হয়, সে যদি সামনে গিয়ে স্যালেন্ডার করে, এরকম তাকে গুলি করে কি করে না? গুলির অর্ডার আছে, কিন্তু দেখা হলে যদি এটা করে, তাহলে তাকে গুলি করা হয় না, জানেন সবাই। তাহলে এইটা হলো এমন জিনিস, মানে আত্মসমর্পণ। আমি কার কাছে আত্মসমর্পণ করছি? রাধা কৃষ্ণের যুগল চরণে। আমার যত পাপ আছে তার কাছে এরকম করলে, ঠাকুর পাপ তো আছে, তো এরকম করলে যেন মন থেকে যদি করি, তাহলে সব পাপ বাবা দূর হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা এই জানার পরে, এখন যদি আমরা দুবাহু সবাই মিলে তুলি, একটু যারা যারা তোলেন নাই তারাও, হ্যাঁ, সবাই মিলে লজ্জা, ঘৃণা,